तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রত্যেক দিনের আমাদের পাঠ এবং আলোচনা প্রাণারাম বাংলা চ্যানেলে মঙ্গল থেকে শনি প্রতিদিন আমরা প্রাণারাম বাংলা চ্যানেলে সকলে মিলে সমবেত হই। দিনের শুরুতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কিছুটা অংশ আমরা পাঠ করব, আলোচনা করব, তার শ্রবণ মনন চিন্তনে সারা দিন সেইভাবে কাটাবো বলে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ রয়েছেন। সেই খণ্ডের আমরা ধীরে ধীরে একাদশ পরিচ্ছেদ শেষ করে দ্বাদশ পরিচ্ছেদ পর্যন্ত গত পর্বে পাঠ করেছি এবং সেখানে আমরা দেখেছি ঠাকুর একটি কথা বলেছেন, তদাকারকারিতা। আমাদের নিশ্চয়ই মনে পড়ছে সেই কথাটি, এবং সেখানে সে কথা বলতে গিয়ে ঠাকুর কিন্তু আরশোলা এবং কুমড়ে পোকার কথা বলেছেন। আমরা সেটি বিস্তারিত আলোচনা করেছি। কুমড়ে পোকা চিন্তা করে আরশোলা কুমড়ে পোকা হয়ে যায় ঠাকুর বলছেন, এবং সে কথার বৈজ্ঞানিক ভিত্তি বা কি, সে কথার বাস্তব সত্যতাই বা কতটা, সে নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। এবং আজকেও আমরা আমাদের সেই আলোচনায় রয়েছি, যেখানে আমরা দেখলাম যে ঠাকুর তদাকারকারিত কথাটি ব্যবহার করছেন। তৎ আকারকারিতা, তারই আকার ধারণ করার ক্ষমতা বা ধর্ম। কোনো জ্ঞান যখন যে বিষয়কে প্রকাশ করে সেই বিষয়ের আকার বা রূপে নিজেকে প্রকাশ করে, তখন তাকে তদাকারকারিতা বলে। যেমন একটি ঘট, এটি একটি ঘট, এই জ্ঞানটি উৎপন্ন হলো এবং সেই জ্ঞানের মধ্যে ঘটের একটি মানসিক রূপ বা আকার প্রকাশিত হয়। অর্থাৎ বাহ্য বস্তু ঘট, ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান, জ্ঞানে ঘটের আকারের প্রকাশ। এই ঘটের আকার ধারণ করাকেই শাস্ত্রে তদাকারকারিতা বলা হয়েছে। অদ্বৈত বেদান্তে বলা হয়, কোনো বস্তুকে জানার সময় অন্তঃকরণ বৃত্তি সেই বস্তুর আকার ধারণ করে। যেমন আমরা ঘট দেখলাম, তখন অন্তঃকরণে ঘটাকার বৃত্তি উৎপন্ন হয়। ঘট থেকে ঘটাকার অন্তঃকরণ বৃত্তি এবং ঘটের জ্ঞান। এখানে অন্তঃকরণ বৃত্তি ঘটের আকার ধারণ করাকেই তদাকারকারিতা বলা হচ্ছে। আমরা দেখেছি আগের দিন আমরা পাঠে ছিলাম, সেখানে আমরা পূর্বের পর্বে খেয়াল করেছি যে ঠাকুর তদাকারকারিতর কথা বলছেন। নুনের পুতুল সমুদ্রে মাপতে গেছিল, একটু নেমেই গলে গেল। তদাকারকারিত। তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর। ঠিক তার পরের ত্রয়োদশ পরিচ্ছেদ থেকে আমাদের আজকের পাঠ শুরু হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বাড়িতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বৈঠকখানার উত্তর পূর্বের ঘর। বেলা 1টা হইবে।
নরেন্দ্র, ভবনাথ, রাখাল, বলরাম মাস্টার ঘরে তাহার সঙ্গে বসিয়া আছেন। আজ অমাবস্যা, শনিবার 7ই এপ্রিল 1883, 25শে চৈত্র। ঠাকুর সকালে বলরামের বাড়ি আসিয়া মধ্যাহ্নে সেবা করিয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, রাখাল ও আরও 2-1টি ভক্তকে নিমন্ত্রণ করিতে বলিয়াছিলেন। তাহারাও এখানে আহার করিয়াছেন। ঠাকুর বলরামকে বলিতেন, এদের খাইও, তাহলে অনেক সাধুদের খাওয়ানো হবে। কয়েকদিন হইল ঠাকুর শ্রীযুক্ত কেশবের বাটিতে নববৃন্দাবন নাটক দেখিতে গিয়াছিলেন। সঙ্গে নরেন্দ্র ও রাখাল ছিলেন। নরেন্দ্র অভিনয়ে যোগ দিয়াছিলেন, কেশব পওহারি বাবা সাজিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি বলছেন, কেশব সেন সাধু সেজে শান্তিজল ছড়াতে লাগলো, আমার কিন্তু ভালো লাগলো না। অভিনয় করে শান্তিজল। আর একজন পাপ পুরুষ সেজেছিল, ওরকম সাজাও ভালো না। নিজে পাপ করাও ভালো না, পাপের অভিনয় করাও ভালো না। নরেন্দ্রের শরীর তত সুস্থ নয়, কিন্তু তাহার গান শুনিতে ঠাকুরের ভারী ইচ্ছা। তিনি বলিতেছেন, নরেন্দ্র, এরা বলছে একটু গানা। নরেন্দ্র তানপুরা লইয়া গাহিতেছেন, আমার প্রাণপিঞ্জরের পাখি গাও না রে, ব্রহ্মকল্প তরু পরে বসে রে পাখি, বিভুগুণ গাও দেখি। গাও গাও, ধর্ম অর্থ কাম মোক্ষ, সুপক্ক ফল খাও না রে। বল বল আত্মারাম, বল প্রাণারাম, হৃদয় মাঝে প্রাণ বিহঙ্গ, ডাকো অবিরাম। ডাকো তৃষিত চাতকের মতো, পাখি অলস থেকো না রে। এরপর একে একে গান হচ্ছে, বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম, ওরে রাজ রাজেশ্বর দেখা দাও। গগনের থালে রবিচন্দ্র দীপক জলে, তারপর চিদা আকাশে হলো পূর্ণ, প্রেম চন্দ্রোদয় হে। নরেন্দ্রর গান সমাপ্ত হইল। ঠাকুর ভবনাথকে গান গাহিতে বলিতেছেন। ভবনাথ গাহিতেছেন, দয়া ঘন তোমা হেন কে হিতকারী, সুখে দুঃখে সম বন্ধু এমন কে, পাপ তাপ ভয়হারী। ভবনাথ নরেন্দ্র সহাস্যে বলছেন, ভবনাথ পান মাছ ত্যাগ করেছে। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি সহাস্যে, সে কি রে, পান মাছে কি হয়েছে, ওতে কিছু দোষ হয় না, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। রাখাল কোথায়? একজন ভক্ত বললেন, আচ্ছা আজ্ঞা, রাখাল ঘুমুচ্ছেন। ঠাকুর সহাস্যে বলছেন, একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল। যাত্রার দেরি দেখে মাদুরটি পেতে ঘুমিয়ে পড়ল। যখন উঠল তখন সব শেষ হয়ে গেছে। সকলের হাস্য। তখন মাদুর বগলে করে বাড়ি ফিরে গেল। রামদয়াল বড় পীড়িত, আর এক ঘরে শয্যাগত। ঠাকুর সেই ঘরের সম্মুখে গিয়া কেমন আছেন জিজ্ঞাসা করিলেন। আজকে আমাদের এই পর্যন্ত পাঠ হবে। আমরা দেখলাম যে ঠাকুর এমনকি নাটকের মধ্যেও যে পাপ পুরুষ সাজা, পাপের অভিনয় করা, এটিকে পছন্দ করছেন না। আর তারপর অনেকগুলি গান হচ্ছে, নরেন্দ্রনাথ গান করছেন এবং তারপর ভবনাথ গান করছেন। শ্রীরামকৃষ্ণ ভবনাথের ত্যাগের প্রসঙ্গে একটি কথা বলছেন, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। বারংবার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এ কথাটি বলছেন, যাতে আমাদের বারংবার বলছেন, যাতে আমাদের মন থেকে এই বিষয়ের প্রতি আসক্তি কিছু কিছু দূর হতে পারে। আমাদের মন যাতে ভগবতমুখী হয়, সেজন্য ঠাকুরের কথা বারবার বলতে থাকেন, কামিনী কাঞ্চন ত্যাগী
ত্যাগ। রাখালের প্রসঙ্গ এলো এবং রাখাল ঘুমোচ্ছেন শুনে ঠাকুর একটি মজার কথা বললেন। একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল, যাত্রার দেরি দেখে মাদুরটি পেতে ঘুমিয়ে পড়ল। যখন উঠল তখন সব শেষ হয়ে গেছে। অর্থাৎ যে উদ্দেশ্যে সে এসেছিল সেটি আর তার হলো না, সে ঘুমিয়ে রইল। যে উদ্দেশ্যে সে মাদুর বগলে করে এখানে এসেছিল সেই উদ্দেশ্যই তার আর পূরণ হলো না, সে ঘুমিয়ে রইল। আর যখন সব হয়ে গেল মাদুর বগলে করে সে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কথাটি রাখালকে কেন্দ্র করে বললেও কথাটি যেন আমাদের নিদ্রিত চেতনার প্রতি শ্রীরামকৃষ্ণের করাঘাত। শ্রীরামকৃষ্ণ যেন আমাদের নিদ্রিত মনকে আঘাত দিয়ে জাগাতে চাইছেন, আমাদের সাবধান করছেন, সচেতন করছেন, এভাবেই যেন জীবনের অমূল্য সময় পার না হয়ে যায়, কেটে না যায়। আমাদেরও যেন নিদ্রায় বৃথা কামিনী কাঞ্চন ভোগের আসক্তিতে যেন জীবন অতিবাহিত না হয়ে যায়। আমরাও যেন জীবনে প্রকৃত যেটি উদ্দেশ্য সে উদ্দেশ্যের পথে নিজেকে চালিত করতে পারি, আমরা যেন সে পথে ধাবিত হতে পারি। বারবার ঠাকুর সেটি চাইছেন। আর তাই আমাদেরকেও মনে করিয়ে দিচ্ছেন যেন এই নিদ্রায়, বৃথা নিদ্রায় আমাদের জীবন কেটে না যায়। আমরা যেন তাঁর সন্ধানে জীবনকে তাঁকে পাওয়ার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য আমাদের জীবনকে চালিত করতে পারি। আসুন বন্ধু, আজকের এই পর্বের শেষে আমাদের প্রার্থনা থাকুক আমাদের সারাটি দিন সকল কাজের মাঝে আমরা যেন তাকে ধরে থাকতে পারি, আমরা যেন তাঁর থেকে এতটুকু বিচ্যুত না হই। আপনাদের সকলকে প্রাণারাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অনেক শ্রদ্ধা নমস্কার জানাই। আপনারা আছেন বলে আমরা প্রাণারাম বাংলা চ্যানেলেই প্রতিদিন সকাল 8টায় সমবেত হচ্ছি, একসাথে ভগবত চিন্তনে মেতে উঠছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের পাঠ এবং আলোচনার মধ্যে দিয়ে। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।